এগ কারি কিন্তু আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি। হোটেল বা রেস্টুরেন্টে যে ধরনের এগ কারি পাওয়া যায় সেই টেস্ট কিন্তু বাড়ির এগ কারিতে আসে না। কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল এগ কারি কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগ কারি বানানোর জন্য সবার প্রথম আমাকে ডিমগুলোকে সেদ্ধ করতে হবে। একটা পাত্রের মধ্যে খানিকটা জল গরম করে নিয়ে তার মধ্যে আমি এখানে 6টা ডিম দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে ডিমগুলো দেওয়ার পরে তার মধ্যে সামান্য একটু নুন আর 1 চামচ মতো ভিনিগার মিশিয়ে দেবেন। এইভাবে যদি নুন আর ভিনিগারটা মিশিয়ে ডিমটা বয়েল করেন তাহলে দেখবেন ডিমটা ছাড়ানোর সময় কোনো রকমভাবেই ভেঙে যাবে না আর খুব সহজেই ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে ডিমগুলো যখন বেশ ভালো করে বয়েল হওয়া শুরু হবে তখন একটা চামচ বা স্প্যাটুলা দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টানোর পরে আরও 5 মিনিট মতন ডিমগুলোকে বয়েল করে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। গ্যাসের থেকে ডিমগুলো নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু খোসা ছাড়াতে যাবেন না। একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে তার মধ্যে 3-4 টুকরো বরফ ফেলে দেবেন। এই বরফ মেশানো জলের মধ্যে ডিমগুলোকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ ডিমগুলো ভেজানো থাকছে চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল গরম করে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো 2টো রাফলি কেটে রাখা পেঁয়াজের টুকরো। সামান্য একটু নাড়াচাড়া করলে পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2টো টমেটোর টুকরো। টমেটোগুলো দেওয়ার পরে অবশ্যই কিন্তু সামান্য একটু নুন মিশিয়ে দেবেন। নুনটা মিশিয়ে দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপর একে একে দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ভাজার সামান্য গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবেন 1 কাপ জল। জলটা দেওয়ার পরেই খানিকক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে চলুন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাক। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার সময় দেখতে পাবেন কি সুন্দর তাড়াতাড়ি ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তাহলে এবার থেকে কিন্তু এই প্রসেসে যে কোনো সময় ডিম সেদ্ধ করে নিতে পারেন। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে আলাদা করে রেখে দিতে হবে। কষানো মশলার জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন এই মশলাটাকে গ্যাস অফ করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। অবশ্যই কিন্তু এই মশলাটা একটু ঠান্ডা করে তারপরেই মিক্সার জারে গ্রাইন্ড করবেন। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো বাটার নিয়ে নেব। বাটারটা যে মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা বাটারের সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দেবো। বাটারের মধ্যে ডিমগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন ডিমগুলো কিন্তু একদমই কড়া করে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ডিমের উপরের যে অংশটা সেটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। ডিমগুলোকে হালকা শ্যালো ফ্রাই করে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখবো। এবার চলুন গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। গ্রেভি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। আপনি ইচ্ছা করলে এক্ষেত্রে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 3-4টে এলাচ ফোড়ন দিয়ে দেবো সামান্য জিরে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না রসুন ভাজার বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। রসুন ভাজার হালকা গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনি যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর এর মধ্যে যে টমেটো পেঁয়াজের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো 3 থেকে 4 চামচ। টমেটো পেঁয়াজ আর মশলার পেস্টটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে।
2 থেকে 3 মিনিট মশলাটা নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মশলার থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় নুনটা একটু চেক করে নেবেন। যদি মনে হয় নুনের আর একটু প্রয়োজন আছে তাহলে এই সময়তেই এক্সট্রা একটু নুন মিশিয়ে দিতে হবে। নুনটা মেশানোর পরে মিক্সি ধুয়ে এক্সট্রা একটু জল কিন্তু অবশ্যই এই মশলার মধ্যে মিশিয়ে দেবেন। মিক্সির জলটা মেশানোর পরেও আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে কষালে মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষানোও হয় আর নিচের থেকে লেগেও যায় না। এবার এর মধ্যে 1 থেকে 2 কাপ জল মিশিয়ে দেব। চেষ্টা করবেন এই জলটা যেন একটু গরম থাকে, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা আরও ভালো আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট গ্রেভিটাকে আমাদের ফুটতে দিতে হবে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। দেখলেই মনে হচ্ছে এটা একদম রেস্টুরেন্ট বা হোটেলের ডিমের কারির গ্রেভি। এই গ্রেভির মধ্যে এবার বাটারে যে ডিমটা আমি একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমগুলোকে এক এক করে মিশিয়ে দেব। ডিমগুলো দেওয়ার সাথে সাথে ফ্রাইং প্যান থেকে বাটারের যে মিক্সচারটা বা গ্রেভিটা আছে সেটাও কিন্তু অবশ্যই এই ডিমের গ্রেভির মধ্যে মিশিয়ে দেবেন। এভাবে করলে গ্রেভির টেস্টটা এত সুন্দর আসবে, একবার অবশ্যই এভাবে করে দেখবেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট আমরা ফুটতে দেব। গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে বা গা মাখা হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর কিছু কুচানো ধনেপাতা। ব্যাস, আমাদের হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল ডিমের কারি কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আপনি পরিবেশন করে দিতে পারেন। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে জাস্ট জমে যাবে। একবার অবশ্যই কিন্তু এইভাবে ডিমের কারিটা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার চলে আসবো নতুন এক রেসিপির সাথে নেক্সট এপিসোডে। আপনারা যদি আমার কাছ থেকে অন্য কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য।